রেশন কার্ড নিয়ে বিরাট পরিবর্তন, অটোমেটিক ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাচ্ছে। কোনো কিছুই অটোমেটিক হয় না, সবটার পিছনে কিছু না কিছু কারণ থাকে। আপনারও যদি রেশন কার্ড থাকে, আপনারাও যদি দেখেন যে অটোমেটিক ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। এবং যাদের হচ্ছে না কিন্তু আপনি চাচ্ছেন ক্যাটাগরি পরিবর্তন করতে, আপনি ধরুন যোগ্য রয়েছেন এই PSS বা SPSS কার্ডের জন্য, কিন্তু আপনার হয়ে রয়েছে RKSY1 এরকম, বা মনে করুন জেনারেল কার্ড, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কী করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কবে থেকে কী আপনারা করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাব, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে করে নেবেন। কী বলছে, রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। যাদের কাছে RKSY1 এবং RKSY2 কার্ড রয়েছে তারা চেক করুন। শুধুমাত্র কাদের জন্য, যাদের কাছে RKSY1 অর্থাৎ যেটা রাজ্য সরকারের কার্ড ছিল, বড় মানে গ্রিন কালারের যে কার্ড, সবুজ কালারের যে কার্ড, সেই কার্ডগুলো যাদের কাছে ছিল তাদের ক্যাটাগরি অনুযায়ী চেকচাক করে দেখা যাচ্ছে তারা PSS অথবা SPSS ক্যাটাগরিতে সুইচ হয়ে যাচ্ছে। অটোমেটিক হয় না, এগুলো সব ভেরিফিকেশনের মাধ্যমে হচ্ছে, তাই না? তাই অটোমেটিক কেউ ভাববেন না, এটা অবশ্যই আপনার ভেরিফিকেশান কিন্তু চলছে। আর আমরা জানি সেন্সাস আবার শুরু হচ্ছে 1 তারিখ থেকে, তো সেক্ষেত্রে আরও কিন্তু অনেক কিছুই পরিবর্তন হবে, কিছুদিন সময় দিন। আচ্ছা, কি বলছে, আপনার কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কি না এখনই চেক করুন। কিভাবে চেক করুন? অনলাইন পোর্টালে গিয়ে আপনারা চেক করতে পারবেন। RKSY থেকে শুধুমাত্র যে PSS বা SPSS হচ্ছে এমন না, অন্তদয়ও কিন্তু হচ্ছে, বা AAY অন্তদয় অন্ন যোজনা, সেখানেও কিন্তু যাচ্ছে। যারা সত্যি গরিব রয়েছে, যারা সেই কার্ড পাওয়ার যোগ্য রয়েছে, তাদের কিন্তু সেই কার্ডেই পরিবর্তন আনা হচ্ছে বা তাদের কিন্তু নিয়ে আসা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অবশ্যই আপনার যদি রেশন কার্ড থাকে একবার অনলাইনে পোর্টালে গিয়ে চেক করে নেবেন যে আপনার যে ক্যাটাগরি সেটা পরিবর্তন হয়েছে কিনা। এবার চলে আসি, আপনার ধরুন পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, অটোমেটিক কিছু হয়নি, তাই না? কিন্তু আপনি যোগ্য রয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে যোগ্যতার প্রমাণ, কেন আপনার ইনকাম সার্টিফিকেট, আপনার মনে করুন আধার কার্ড, ভোটার কার্ড, আপনার SC সার্টিফিকেট, আপনার যা যা রয়েছে সমস্ত কিছু নিয়ে আপনাকে কিন্তু আপনার ডিলারের কাছে যেতে হবে এবং বলতে হবে যে আমি আমার ক্যাটাগরি পরিবর্তন করতে চাই, সেটার জন্য কী প্রসিডিওর রয়েছে, কী ফর্ম রয়েছে আমাকে দিন। এবার যদি না দেয় সেক্ষেত্রে আপনাকে অনলাইনের হেল্প নিতে হবে, কারণ অনলাইনে কিন্তু এগুলো কাজ স্মুথলি হয়ে যায়। তাহলে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি বলবেন যে আমি আমার কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশান দিতে চাই, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান দিয়ে দেবে, তারপরে ভেরিফিকেশনের পরে আপনার কিন্তু কার্ডের যে ক্যাটাগরি সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা পরিবর্তন করতে হবে। এবার অনেকেই বলছেন যে দাদা আমরা কোনো কিছু করিনি, আমাদের কিন্তু পরিবর্তন হয়েছে। কিছু কিছু মানুষের হয়েছে। এবার আপনারা বলছেন যে আমি কিছু করিনি, সেটা কিন্তু নয়। আপনার ভেরিফিকেশন অবশ্যই হচ্ছে। বুথ লেভেলে আপনাদের অনেকবার ভেরিফিকেশন হয়। একবার ভোটার কার্ডের সময় ভেরিফিকেশন হয়, একবার সেন্সাসের সময় ভেরিফিকেশন হয়, জনগণনা যখন হচ্ছে তখন তো ভালো মানে পারিবারিকের সাথে সাথে আপনার বাড়িঘর কেমন রয়েছে, পরিবার সদস্য, সেগুলোও ভেরিফাই হয়। আর এবার শোনা যাচ্ছে যে কোন ধর্মের মানুষ কত রয়েছে সেটাও নাকি গণনা হবে। তো সেক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু এগুলো ভেরিফিকেশনের মাধ্যমেই হয়ে থাকে। তাহলে রেশন কার্ড যাদের রয়েছে, এতদিন ধরে ভাবছিলেন যে আপনার এই কার্ড হওয়ার যোগ্য কিন্তু আপনার এই কার্ড হয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনারা এইভাবে নিজেদের কার্ড পরিবর্তন হতে দেখতে পারেন বা নিজেরা কিন্তু আবেদন করে পরিবর্তনের জন্য রিকোয়েস্ট দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।